এবার প্রেসিডেন্ট পুতিনের ভয়ঙ্কর সাইরেনে কেঁপে উঠল ইউক্রেন, আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে রাশিয়া। রীতিমতো প্রেসিডেন্ট পুতিনের সতর্কতামূলক সাইরেনে কেঁপে উঠল ইউক্রেন ও পশ্চিমারা। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ পোল্যান্ডের সীমান্তের এত কাছে রাশিয়ার বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেন যুদ্ধকে আরো বিপজ্জনক করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যেভাবে খেলার পুতুল বানাতে চেয়েছিল পশ্চিমারা, ঠিক সেভাবেই এবার পশ্চিমাদেরকে খেলার পুতুল বানিয়ে ছাড়ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বড় ধরনের হামলা শুরু করে রাশিয়া। ইউক্রেনের পরে এবার পোল্যান্ডকে মূল টার্গেট বানিয়ে সীমান্তবর্তী লভিভ ও আশেপাশের এলাকায় শুরু হয়েছে ব্যাপক রুশতাণ্ডব। লুতস্কে গোলার আঘাতে প্রাণ গেছে কমপক্ষে 3 জনের। মুহুর্মুহু হামলায় ক্ষতিগ্রস্ত হয় শতাধিক ভবন। রাশিয়ার অভিযান জোরদারের মধ্যে ইউক্রেনকে আবারও নতুন করে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আরেকদিকে পশ্চিমাদের গোপন তথ্য ফাঁস করে রীতিমতো পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার কঠিন হুমকি দিয়ে বসলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তো কি ঘটতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে, এ সকল গুরুত্বপূর্ণ বিষয়ের বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রায় 17 মাস আগে ইউক্রেনের উপর হামলা শুরু করার পর থেকে রাশিয়া এতকাল মূলত পূর্ব ও দক্ষিণে জমি বেদখল করার চেষ্টা চালিয়ে এসেছে। এছাড়াও ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে প্রেসিডেন্ট পুতিন। কিন্তু ইউক্রেনের পশ্চিম অংশের যুদ্ধের তেমন আঁচ পাওয়া যায়নি। এবার ইউক্রেনের পশ্চিমের লভিভ ও উত্তর পশ্চিমের ভলিন অঞ্চলের উপর রাশিয়ার জোরালো ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। অনেক মানুষ আহত হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে যে পোল্যান্ড সীমান্তের কাছে দুটি অঞ্চলের উপর রাশিয়া বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পোল্যান্ডের সীমান্তের কাছে অবস্থিত এই শহরে গত জুলাই মাস পর্যন্ত রাশিয়া কোনো হামলা চালায়নি। তবে লভিভের উত্তরে পোল্যান্ড সীমান্তের কাছে ভলিন অঞ্চলেও রাশিয়ার হামলার ঘটনা ঘটেছে। ফলে কমপক্ষে 2 জন আহত হয় বলে জানা যায়। এ সময় গোটা ইউক্রেন জুড়ে 2 ঘন্টার জন্য এয়ার রেড অ্যালার্ট সতর্কতা সাইরেন জারি করা হয়। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ পোল্যান্ডের সীমান্তের এত কাছে রাশিয়ার বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেন যুদ্ধ আরো বিপজ্জনক করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়ার দক্ষিণ ওডেসা পূর্বের কিছু অঞ্চলের উপরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইউক্রেনের দক্ষিণ ওডেসা পূর্বের কিছু অঞ্চলের উপরেও রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এয়ার ডিফেন্স প্রণালীর মাধ্যমে কিছু হামলা প্রতিহত করা সম্ভব হলেও কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ওডেসা বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির কাজে বাধা দিতে রাশিয়া মরিয়া হয়ে হামলা চালাচ্ছে ইউক্রেনে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক বাহিনীর মনোবল বাড়াতে ঝুঁকি সত্ত্বেও প্রায় যুদ্ধক্ষেত্র পরিদর্শন করছেন। জেলেনস্কি রাশিয়া অধিকৃত বাখমুত শহরের উত্তরে কয়েকটি সেনা ইউনিটের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কয়েকজন সৈন্যকে বীরত্বের মেডেলও দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি মানুষের জীবন রক্ষার জন্য সৈন্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। এদিকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় দুটি শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের লুতস্ক শহরে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 3 জন নিহত হয় এবং হামলা হয়েছে পশ্চিমাঞ্চলীয় লিভিভ শহরেও। সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধের সম্মুখভাগ থেকে অনেক দূরের এসব শহরে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। প্রায় 3 ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর লভিভের একটি খেলার মাঠও ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ভস্মীভূত হয় একটি 5 তলা ভবন। এমন সময় কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে দফায় দফায় যখন রাশিয়া হামলা চালায়, তখন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু জানায় ইউক্রেনের সামরিক সরঞ্জাম ফুরিয়ে আসছে। যুদ্ধক্ষেত্রে জেলেনস্কির অগ্রগতিও ধীর পর্যায়ে এসেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে পশ্চিমাদের কথিত শক্তিশালী অস্ত্রের আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। আর পশ্চিমাদের অস্ত্রের এসব দুর্বলতার তথ্য রাশিয়া খুব শীঘ্রই প্রকাশ করবে বলে হুমকি দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। এক নিরাপত্তা সম্মেলনে এই হুমকি দিয়েছে সের্গেই শোইগু। খবর আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু দাবি করছেন যে রাশিয়ার বাহিনীর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তেমন সাফল্য অর্জন করতে পারেনি। ইউক্রেনীয় সেনারা ক্লান্ত হয়ে পড়েছে এবং তাদের অস্ত্র ফুরিয়ে এসেছে। বর্তমানে তাদের লড়াই করার ক্ষমতা প্রায় শেষের দিকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারের জন্য পাল্টা হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। প্রথম দিকে কিছুটা সফলতা পেলেও দিন দিন ইউক্রেনের ক্ষমতা শেষ হয়ে আসছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু আরো বলছেন যে বিশেষ সামরিক অভিযানে পশ্চিমাদের অস্ত্রের কথিত শ্রেষ্ঠত্বের অংশ অতি কথার আসল তথ্য ফাঁস হয়। যুদ্ধের প্রাথমিক ফলে দেখা যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী যুদ্ধ করার ক্ষমতা প্রায় শেষ হয়ে এসেছে। প্রসঙ্গত 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালানোর নির্দেশ দেয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই নির্দেশের পর প্রায় লাখখানেক সেনা ইউক্রেনে প্রবেশ করে। তারা কয়েকদিনের মধ্যে পুরো ইউক্রেনের 5 ভাগের 1 ভাগ অংশ দখল করে নেয়। এসব দখলকৃত অঞ্চল থেকে পশ্চিমাদের অস্ত্র সহায়তা নিয়ে এবছরের জুনে পাল্টা হামলা শুরু করেছিল ইউক্রেন, কিন্তু সেটি কোনো আলোর মুখ দেখতে পেল না। এদিকে ইউক্রেনের জন্য একটি নতুন নিরাপত্তা সহযোগিতা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই সহযোগিতায় থাকবে $20 কোটি মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলা
গোলাবারুদ, কামানের গোলা ও মাইন অপসারণের অতিরিক্ত সরঞ্জাম। আন্তর্জাতিক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলছেন যে এই সহযোগিতা বর্মবিধ্বংসী সক্ষমতার অন্তর্ভুক্ত থাকবে। দুই মার্কিন কর্মকর্তা এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলছিলেন যে ইউক্রেনকে দেওয়া সহযোগিতার অর্থমূল্য তুলে ধরার পর যে $6.2 বিলিয়ন উদ্ধৃত হয়েছে তা ইউক্রেনকে প্রদান শুরু করবে আমেরিকা। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন যে নতুন সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ। প্যাট্রিয়ট, হিমার্সের গোলাবারুদ, কামানের গোলা এবং অন্যান্য অস্ত্র আমাদের খুব প্রয়োজন ছিল। প্রতিরক্ষার জন্য আমাদের অংশীদারদের সঙ্গে শীঘ্রই আরো অনেক কাজ করতে হবে। মার্কিন কর্মকর্তারা বলছেন যে ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখতে বাইডেন প্রশাসন একটি সম্পূরক বাজেট নিয়ে কাজ করছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন নিজেদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে নতুন সেনা নিয়োগ দিয়ে যাচ্ছে। এরপরও ধারণা করা হচ্ছে যে গত বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর হাজারো ইউক্রেনীয় নাগরিক অবৈধভাবে দেশ ছেড়ে পালিয়েছেন। রাশিয়ার আক্রমণের পর প্রথম সপ্তাহগুলোতে কয়েক হাজার সাধারণ ইউক্রেনীয় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে স্বেচ্ছায় যুদ্ধে যোগ দিয়েছিলেন, কিন্তু তাদের এই অবদান দেশকে স্বাধীন রাখতে এবং প্রাথমিক আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করেছিল। কিন্তু এক বছরেরও বেশি সময় পার হয়ে যাওয়ায় অনেক ইউক্রেনীয় এখন যুদ্ধ করতে অক্ষম হয়ে পড়ছে। তাদের শূন্যতা পূরণ করতেই ইউক্রেনীয় বাহিনীতে নতুন সেনা নিয়োগের প্রয়োজন হয়ে পড়ছে। তো দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ গড়িয়ে ঠিক কোন পর্যায়ে যাচ্ছে? পশ্চিমারা কি ইউক্রেনকে পেছন থেকে সহায়তা করে রাশিয়ার বিরুদ্ধে কখনো জয়লাভ করাতে পারবে? আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।